এমন বিদায় হয়তো কখনো কেউ ভাবেনি, এমন দিন আসুক সেটাও কখনো ভাবেনি কোনো পিতা, কোনো মা অথবা কোনো স্বজন। মঙ্গলবার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিশুদের বুকে পাথর বেঁধে চির বিদায় দেন বাবা মায়েরা। তারা সমালোচনা করেন জনাকীর্ণ স্থানে যুদ্ধবিমান ওড়ানোর। একই সঙ্গে 3 শিশুর জানাজার হৃদয় বিদারক দৃশ্যে তখন আকাশ ভারী হয়ে ওঠে দিয়াবাড়ির তারারটেক এলাকায়। আরো জানাচ্ছেন শুকুত সাদিক। রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ির তারারটেক এলাকা। সেখানে পাশাপাশি খোঁড়া হয় 3টি কবর। আরিয়ান, উমাইবু বাপ্পি স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনায় আগুনে পুড়ে মর্মান্তিকভাবে মারা যাওয়া 3 শিক্ষার্থী চিরনিদ্রায় শায়িত হবে এই কবরে। এই কষ্টটা তো ভিতরে রাখা খুব কষ্টকর লাগতেছে। এক পরিবারের মধ্যে 3 জন নাই, আমার 2টা নাতি। বাদ জোহর স্থানীয় মসজিদে হয় কোমলমতি 3 শিশুর জানাজা। এতে অংশ নেয় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, স্থানীয় জনগণ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। এই 3 জন হলো এখানে আমাদের গতকালকে ছিল হলো আপনার নয়ানগর বাজার, ওখানে আমরা কালকে রাত্রে 3 জনের দাফন করেছি। আজকে রাজাবাড়ি একজনের বাসা থেকে আমি এসেছি। এই পরিবারগুলোতে শোক কাটায় উঠতে পারে, কারণ আমাদেরও সন্তান আছে। জানাজা শেষে কবরে একে একে নামানো হয় শিশুদের মরদেহ। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠে চারদিক। আব্বু তোমাকে অনেক ভালোবাসি, আব্বু তোমাকে অনেক ভালোবাসি। এই ট্রেন মধ্যে থেকে সব পুরা 100% পুরা। এতে কি লাগে আমার আল্লাহ তাআলা ওই ইয়ার মধ্যে থেকে বসে ইয়া পড়তেছে, আল্লাহ পড়তেছে, কালমা পড়তেছে। আর কি লাগে আমার সব পাওয়া হয়েছে গা ভাই, উপরওয়ালা থেকে আমি পাইলেছি, সব পাইলেছি। তারা কোনো অবস্থাতেই সন্তানের এমন মৃত্যু মানতে নারাজ। জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন নিয়েও সমালোচনা করেন প্রিয় সন্তান হারানো বাবা। এই পর্যন্ত তো কয়েকবারই দুর্ঘটনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকারের কানে এই কথা পৌঁছায় না। যার যায় সে বুঝে। আমি যতদিন হায়াতে বাচ্চা থাকবো এই দুঃখ আমার ফ্যামিলির মানুষ সাফার করব, বাংলাদেশ সরকার করব না। নিজের সন্তান হারালেও এমন দুর্ঘটনা যাতে আর কোনো বাবা মায়ের জীবনে না ঘটে সেদিকে নজর দিতে সরকারের প্রতি তাগিদ দিয়েছেন স্বজনরা। শুকুত সাদিক, 71, ঢাকা।